দর্শকবৃন্দ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদেরকে জানাচ্ছি যে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মাঝিগাতি নামক স্থানে আজ 1 সেপ্টেম্বর রবিবার সকালবেলা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঢাকা থেকে গোপালগঞ্জ গামী একটি ট্রাক এবং গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সরাসরি সংঘর্ষে ট্রাকটি দেখছেন দুমড়ে মুচড়ে রাস্তার পাশে চলে গেছে। দেখছেন ট্রাকটির কি অবস্থা। ট্রাকের চালক এবং হেল্পার কেউ নাকি বেঁচে নেই। এই দুর্ঘটনার জন্য গোপালগঞ্জকে ছাড়ছেই না। গোপালগঞ্জের কোনো না কোনো স্থানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। এবার দেখছেন ঢাকাগামী ইমাদ পরিবহনটি, যেটিতে অনেক যাত্রী ছিল। দেখছেন বাসটির এক পাশ প্রায় অক্ষত, কিন্তু গাছে আঘাত লেগেছে, কিন্তু ডান পাশ অর্থাৎ যে পাশে সরাসরি সংঘর্ষ হয়েছে সেটির এক পাশ ছিঁড়ে দূরে চলে গেছে, যেটি দেখলেন ভিডিওর শুরুতেই। এখন দেখুন বাসটির কি অবস্থা সামনে থেকে। দেখছেন সামনের গ্লাস, চালকের আসন, কি ভয়াবহ অবস্থা। একেবারে ছিঁড়ে এক সাইড সিটে চলে গেছে দূরে। এই বাসের ড্রাইভার ও হেল্পার কেউই নাকি বেঁচে নেই। তার মানে এই বাসের ডান পাশে যেসব যাত্রী ছিল তারাই মূলত আহত নিহত হয়েছেন বেশি। এই দুর্ঘটনায় নাকি 15 থেকে 20 জন সরাসরি জায়গায় নিহত হয়েছেন এবং অনেকে আহত। সকলকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এখন দেখছেন বাসটির কি অবস্থা। গোপালগঞ্জের কোনো না কোনো স্থানে প্রায় প্রতিদিনই এমন সড়ক দুর্ঘটনা ঘটে এবং মাঝে মাঝেই এই ইমাদ পরিবহনের নাম আসে। দুর্ঘটনায় আক্রান্ত হয়, অনেক যাত্রী হতাহত হয়। আল্লাহ গোপালগঞ্জবাসীকেই ভয়াবহ দুর্ঘটনার থেকে রক্ষা করুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি ঘটে, অঙ্গহানি ঘটে, যা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত বা নিহত হন, তাহলে সেই পরিবারের সারা জীবনের দুঃখ আর ঘোচে না। তাই মহান আল্লাহ গোপালগঞ্জবাসী সহ আমাদের দেশের সকল নাগরিককে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করুন। আমিন।